হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যাদের মনের মধ্যে প্রচুর পরিমাণে ভালোবাসা, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো দেরি না করে চলুন দেখি কিভাবে এই ধরনের লোগো ডিজাইন করা যায়। তো প্রথমে আমাদের পিক্সেল অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, এই জন্য এখানে ক্লিক করবেন। তো ফ্রম গ্যালারি এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পরে অ্যাড করতে হতো, আমি আগে অ্যাড করে দেখাচ্ছি। এখন এতে ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে ডাবল ট্যাপ করে আপনি যে নামটি ডিজাইন করবেন সেই নামটি এখানে লিখবেন। তো আমি এখন ডিজাইন করব টিএস। তো এই জন্য আমি টি লিখে নিলাম প্রথমে। তারপরে যে টেক্সটের সাইজে গিয়ে এটার সাইজ বড় করে নেবেন, বা আপনি এই যে এখান থেকে টান দিয়েও সাইজটা বড় করতে পারেন। তারপর ফ্রন্টে চলে যাবেন। তো এই যে ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, এই যে মূর্তি বাংলা ফ্রন্ট, এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে পিক্সেল ল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখে নেবেন ভিউয়ার্স। তো এইভাবে টান দিয়ে বড় করে নেবেন। তারপর এটাকে পজিশনে গিয়ে রিলেটিভ পজিশনে গিয়ে এই যে এরকমভাবে একবার মাঝ বরাবর বসিয়ে দিবেন। তারপর কি করবেন, এটাকে একটা কপি করবেন, এখানে এস লিখে নেবেন। তাহলে আর দ্বিতীয়বার আপনাকে বাড়তি কাজগুলো করতে হলো না, একটার মধ্যেই দুইটা কাজ শেষ হয়ে গেল। তো দেখেন এসটা এর সমান হয়ে গেছে। এখন এসটা আমার একটু ছোটো করতে হবে, কারণ আমরা টির মাঝ বরাবর অর্থাৎ টির মাঝখানে এটাকে আমরা বসিয়ে দেবো। এরকমভাবে সুন্দর করে বসানো শেষ হলে আপনি এসের কালার সাদা রেখে দিবেন এবং টির কালারটা আপনি কালো করে দিবেন, কারণ হচ্ছে আমরা কালারটা ইউজ করবো, অর্থাৎ এসটা যে আছে এসটা যাতে এসের টির ভিতরে ঢুকে যায় এরকম একটা ডিজাইন। তো দেখেন ভিউয়ার্স, ইউনিক একটা ডিজাইন। তো স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে আপনি সাদা কালারটি সিলেক্ট করে দিবেন, কারণ আমরা লেখাটিকে আরও মোটা করবো এসটাকে। তো এই যে দেখতে পাচ্ছেন পজিশনটা, এই যে দেখতে পাচ্ছেন এসটা অনেক মোটা হয়ে গেছে। এখন চাইলে আপনি একটু ছোটো করতে পারেন, আমি এতটুকুই রেখে দিচ্ছি ভিউয়ার্স, শুধুমাত্র পজিশনটা ঠিক করে বসিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে কপি করে রেখে দেবো এবং টিটাকেও আরেকটা কপি করে রেখে দেবো। কপি করার কারণ হচ্ছে ভিউয়ার্স, এটা আপনার প্রয়োজন হবে পরবর্তীতে। এখন টি এবং এসটা এই যে মাঝখানের যে দুইটা লেয়ার আছে, অর্থাৎ প্রথম দুইটা লেয়ার এই যে এই দুইটাকে আমরা মার্জ করে একটা পিকচার বানাবো এবং কি কালার ইউজ করবো। তো এই যে মার্জ অপশানে ক্লিক করার পর দেখেন একটা পিকচার হয়ে গেছে, অর্থাৎ শেপ হয়ে গেছে। শেপের কাজ করতে হয় মাঝখানের অপশন থেকে, এবং লেখালেখির কাজ করতে হয় আপনার প্রথম যে এ অপশন আছে সেই অপশনটার থেকে ভিউয়ার্স। তো আপনারা টিউটোরিয়াল ভালোভাবে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটাকে সবার নিচে দিয়ে দিবেন, অর্থাৎ লেয়ারটাকে আমি সবচেয়ে নিচে দিয়ে লক করে নিলাম ভিউয়ার্স। এখন আমি টির উপরে কার্সর ধরে এই যে এতে ক্লিক করবো। টি যেহেতু একটা লেখা, আমি বলেছিলাম এতে ক্লিক করতে হবে। এই যে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, দেখবেন যে একদম মাঝ বরাবর বসে গেছে, আপনার হাত দিয়ে আর বসাতে হবে না। এখন একটা শেপ অ্যাড করতে হবে, এই যে মাঝখানে ক্লিক করতে হবে, অর্থাৎ শেপ পিএনজি ফাইল বা পিকচারের কাজ হচ্ছে মাঝখানে এই অপশনটিতে কাজ করতে হবে। এটা ছোটো করে দেওয়ার পর আমি টি এবং যে শেপটা অ্যাড করলাম, এই যে টি এবং যে শেপটা আছে সেটাকে আমরা মার্চ করে একটা পিকচার বানাবো। একইভাবে ভিউয়ার্স মার্চ করতে হয়। তো প্রথমে মার্চ করা দেখতে পেলেন, এটাতেও একইভাবে মার্চ করতে হবে। তো এই যে মার্চ করা শেষ। এখন আমরা কি করব, টি থেকে মাঝখানের যে কালারটুকু আছে অর্থাৎ কালো কালার, সেইটুকু আমরা ইরেজ করে দিব এসটাকে বের হওয়ার জন্য। তো এই যে এই অপশনটাতে যাবেন, এখানে চাপ দিয়ে ধরে এই যে এই পজিশনটা আপনি নাড়াচাড়া করে এর টির মাঝখানের যে অপশনটুকু আছে অর্থাৎ সেইটুকু আপনি পুরোটাই কেটে দিবেন। কেটে দেওয়ার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি ভিউয়ার্স কেন কাটলেন। তো এই যে দেখেন আপনি কতটুকু অংশ কাটলেন, শুধুমাত্র টির দেখেন মাঝখানের এসটুকু ওইখানে বসানো যাবে। এটাকে আপনি সবার নিচে দিয়ে দিবেন। দেখেন এখন আরও ভালো হলো। তারপরে এসটাকে এখন আমরা সুন্দর করে এই যে এই পজিশন অনুযায়ী বসিয়ে দেবো, কিন্তু এসটা একটা লেখা, এই জন্য আমি এটাতে স্ট্রোক দিয়েছিলাম, এই স্ট্রোকটুকু আমরা অফ করে দিব, কারণ আমাদের চিকন লেখা প্রয়োজন। এখন মোটা দিয়ে আমরা কাটলাম যাতে আমরা এখানে বসাতে পারি। তো এসটাকে এখানে বসানোর পরে দেখেন নিচে যাচ্ছে না। নিচে না যাওয়ার কারণ হচ্ছে যে আমার লেয়ারটাকে নিচে নিতে হবে, কিন্তু আমরা আগে বসাবো তারপর লেয়ারটাকে নিচে নেব। এই যে পজিশনে গিয়ে আপনি চাইলে বসাতে পারেন, এরকমভাবে হাত দিয়ে বসাতে না পারলে পজিশনে গিয়ে বসাবেন। এখন আমি এসটাকে সবার নিচে দিয়ে দেবো। দেখেন এখন নিচে চলে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কতটা ম্যাজিক সুন্দর একটা ডিজাইন। তারপর হচ্ছে কি আমি এই যে টি এবং এই যে টি এস এই দুইটা লেয়ারকে মার্চ করব, শুধুমাত্র এসটা বাদ দিয়ে, কারণ আমাদের দুইটার দুই রকম কালার দিতে হবে। এখন আমরা এই যে টিটা একটা শেপ, এই জন্য মাঝখানের অপশনে গিয়ে টেক্সচারে যাবেন। টেক্সচারে যাওয়ার পর এখান থেকে আমি একটা কালার অ্যাড করে নিব ভিউয়ার্স। এই কালার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো কালারটা খুঁজে পাচ্ছি না ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন কালারটা, এটা এই কালার ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন লেয়ারে ক্লিক করবেন, এই যে এটাতে সিলেক্ট করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পর আমরা এটাকে কালার দেবো, যেহেতু এটা একটা লেখা, এতে ক্লিক করব।
তারপর কালার অপশনে চলে যাবেন, এই যে কালার অপশন, এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিয়ে দেন ভিউয়ার্স, আপনার যেটা ভালো লাগে। আমার যেটা কালার আমি দিয়েছি অর্থাৎ টিউটোরিয়ালে সেটাই দিব, এই যেটা। তো এই কালারটা দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এটাকে আমি সম্পূর্ণটুকুকে মার্জ করে নিব। মার্জ করে আমি এটাকে 3D ডিজাইন দিব, অর্থাৎ ম্যাজিক যে ডিজাইনটি আছে সেটা দিব। তো এই যে দেখতে পাচ্ছেন মার্জ করে নিলাম। এখন একটা পিকচার হয়ে গেছে। এখন চাইলে আপনি টান দিয়ে ছোটো বড়ো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন এটাকে এই যে এরকমভাবে, যেহেতু এটা শেপ হয়ে গেছে, এখন মাঝখানে ক্লিক করে আপনি যে শেয়ার অপশনে যাবেন, এটা অন করবেন। এই যে ব্লার রেডিয়াস 0 করে দিবেন। এটাকে এক্স পজিশনটাকে -15-এর নিচে রেখে দিবেন, আর ওয়াই পজিশনটাকে 10-এর উপরে রেখে দিবেন, অর্থাৎ 15-এর নিচে। তো দেখতে পাচ্ছেন 3D হয়ে গেছে, কিন্তু গ্লোসি টেক্সট দিতে হবে, এই জন্য ইমপ্রেস অপশনটি চালু করবেন। তারপরে এই যে ভ্যালভেট অপশনটি 0 করে দিবেন বা 1 করে দিবেন। এখান থেকে টান দিলে আপনার লেখাটি ঠিক হয়ে যাবে ছোটো বড়ো করলে। তারপরে এই অপশনগুলো আপনি সুন্দর করে দেখে দেখে ভালোভাবে চেঞ্জ করবেন ভিউয়ার্স। এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার লেখাটিকে কালার ঠিক রাখতে এবং ভ্যালভেট দিতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো তারপর এটা দেওয়া শেষ হলে রাইট দিয়ে দিবেন। এখন এটার চারপাশে যে কাপের মতো একটা ডিজাইন দিয়েছিলাম আমি সেটা তৈরি করবো। এখন দেখেন কীভাবে তৈরি করতে হয়। শেপে ক্লিক করবেন, তারপর রাইট দিয়ে দিবেন, আরেকটা শেপ অ্যাড করতে হবে। তো এখানে ফাঁকা অপশানে ক্লিক করে আবার শেপে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে এই শেপটা নেবেন। শেপটা নেওয়ার পর দেখেন এই যে অ্যাড হয়ে গেছে, রাইট দিয়ে দিবেন। তো রাইট দেওয়ার পর এটাকে উল্টো করবেন, এই যে এখানে চাপ দিয়ে ধরে এরকমভাবে উল্টো করে নেবেন। উল্টো করার পর আপনি এটাকে সুন্দর করে একটা শেপ বানাতে হবে ভিউয়ার্স। এই যে ছোটো করে নিলাম। এখন এটাকে আমি এটার মাথায় বসিয়ে দেবো, যাতে সুন্দর করে বসাতে পারি ভিউয়ার্স। এই যে এরকমভাবে বসিয়ে নেবেন। হাত দিয়ে বসাতে না পারলে পজিশনে গিয়ে বসাবেন। এখন এই দুইটাকে মার্জ করতে হবে ভিউয়ার্স। মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো একটা পিকচার হয়ে গেছে, এটাকে আমরা একটা কপি করব এবং এটার কালার কালো দিয়ে দিব। এই যে এটার কালার কালো দিয়ে দিব। তো কালো দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের গ্লাসের মতো অর্থাৎ কাপের মতো একটা ডিজাইন বানাতে হবে, অর্থাৎ আমাদের সাদা কালারটুকু ইরেজ হয়ে যাবে। তো এটা আমরা সুন্দর করে ছোটো করে মাঝখান বরাবর বসিয়ে দিব। দেখেন কাপের মতো ডিজাইন, এই যে কালো যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এইটুকুই থাকবে, আর সাদাটুকু চলে যাবে। তো এই জন্য আরেকটা কপি করতে হবে। উপরের যে কালারটুকু আছে আমরা সেটুকু রিমুভ করবো যেরকমভাবে। তো এই যে এখন দেখেন, এখন এই 3টে পিকচারকে আমরা মার্জ করে একটা পিকচার বানিয়ে ইরেজ কালার করে দেবো ভিউয়ার্স। তো এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে, মার্জ করবেন। তারপর এখন এই লেয়ারটিকে এই যে নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে ইরেজ কালার এখানে অপশনটা চালু করে টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখেন কালারটা চলে গেছে। এখন আপনি এটাকে সুন্দর করে সাইডে বসিয়ে দিবেন। এটা একটু লম্বা হয়ে গেছে, আমি এই ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এটাও লম্বা হয়ে গেছে, এটাকে আমি খাটো করে নিচ্ছি এরকমভাবে। তো খাটো করার পর এরকমভাবে সুন্দর করে বসাবেন ভিউয়ার্স। এটাকে কালার দিতে হবে, আগে বসানোর পর কালার দেই। তো এটাকে সিলেক্ট করবেন, কালার অপশনে চলে যাবেন ভিউয়ার্স। তো এই যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন। তো কালার অপশনে যাওয়ার পর আমি যেই কালারটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, কালারটা দেওয়ার পর আমি এটাকে 3D ডিজাইন দেবো। শ্যাডোতে চলে যাবেন, এটাকে অন করবেন, ব্লার রেডিয়াস 0 করবেন, এক্স অপশনটাকে -10-এর কাছাকাছি রেখে দিবেন এবং ওয়াই অপশনটাকে +10-এর কাছাকাছি রেখে দিবেন। দেখেন এখন 3D ডিজাইন হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন এটা দেওয়া শেষ হলে রাইট দিয়ে দিবেন। এখন এটাকে শেয়ার করতে হবে ভিউয়ার্স। তো শেয়ার অপশনে ক্লিক করার পর এটাকে ডিফল্টে রেখে দিবেন ভিউয়ার্স। তো ভিডিওটা ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।